মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবনী মহারাজ এবং আমার নতুন ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ার কৃপায় ভালো আছেন। সকলের দীর্ঘায়ু কামনা করে মায়ের শ্রীচরণে প্রণিপাত নিবেদন করে আমি আজকে বিশেষ একটি মন্ত্রের কথা আপনাদের সান্নিধ্যে পেশ করব। সেটি হচ্ছে গিয়ে ছেলে বা মেয়ে বশীকরণ করা মন্ত্র, যেটা তাৎক্ষণিক কাজ হবে। মানে আপনি সঙ্গে সঙ্গে কাজ করবেন, সঙ্গে সঙ্গে কাজ হবে। চালান করার প্রয়োজন নেই, কিছু খাওয়ানোর প্রয়োজন নেই, কিছু ঠেকানোর প্রয়োজন নেই, কিছু দেওয়ারও প্রয়োজন নেই। এমন একখানা মন্ত্র আছে যে মন্ত্র শুধু মেয়ের দিকে দৃষ্টি প্রদান করে মেয়ের দিকে তাকিয়ে আপনি যদি মন্ত্র পাঠ করেন, তবে সেই নারী আপনার বাধ্য হবে, আপনার বশীভূত হবে। সেই নারীকে যদি আপনি বিবাহ করতে চান, সেই নারী আপনার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ হবে। তার সাথে যদি আপনি প্রণয় সম্পর্কে আবদ্ধ হতে চান, তবে সে প্রণয় সম্পর্কে আবদ্ধ হবে। আপনি যা চান, মানে আপনি সেই নারীর ফল্লির কাছে যা চান আপনি তাই পাবেন। কিন্তু এসব মন্ত্র খুব বাজে প্রবৃত্তির মন্ত্র। যদি সেই নারীকে বিবাহ করার আপনার ইচ্ছে থাকে বা সেই নারীকে বিবাহ করার যদি প্রবণতা আপনার মধ্যে থাকে, তবে আপনি এই হেন বিদ্যে প্রয়োগ করবেন। তাছাড়া কিন্তু এইসব বিদ্যে প্রয়োগ করা নিষিদ্ধ। কি করবেন? আপনি যে নারীকে বিবাহ করতে চান তার সাথে আপনার এক সময় প্রণয় সম্পর্ক ছিল, কিন্তু এখন সেটা কোনো মতে কেটে গেছে, কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, বা সে কোনো মতে আপনাকে আর সহ্য করতে পারছেন না, ধরেন এই ধরনের কোনো কন্ডিশন লেগে আছে। তখন আপনার করণীয় কি? আপনি কি করে সেই রমণীকে আবার প্রেমের ফাঁদে ফেলবেন বা তাকে বিবাহ করবেন? কি এমন প্রক্রিয়া আছে? কি করবেন? এই যে বিশেষ মন্ত্র আছে, এক মুঠ কাঠ কয়লা শ্মশানে যাবেন, শ্মশানের চিতার উপর বসে নিঃশ্বাস বন্ধ করে এক মুঠ কাঠ কয়লা আপনি আপনার হাতের মধ্যে বাম হাতে চিপে ধরবেন। ধরে এই বিশেষ মন্ত্র আপনি জপ করবেন। নিঃশ্বাস বন্ধ করে বাম হাতে কাঠ কয়লা নিলেন, নিয়ে হাতটা মুঠ করে আছেন। এই যে বিশেষ মন্ত্র 3 বার উচ্চারণ করে 3 বার পাঠ করে 3টি ফু দেবেন সেই কাঠ কয়লার উপর। করার পরে এক টুকরো কাঠ কয়লা সেইখান থেকে নিয়ে আসবেন এবং বাকি কাঠ কয়লা যে কোনো একটি সমাধির উপর ফেলে দিয়ে চলে আসবেন। এক টুকরো যে কাঠ কয়লা, সেইটা কিন্তু ঘৃণা ত্যাগ করে আপনার ব্যবহার করতে হবে। কি? আপনার বাম মাড়ির নিচে যে কাঠ কয়লার সামান্য একটু টুকরো দিয়ে রাখতে হবে। বাম মাড়ির নিচে সামান্য একটু কয়লা দিয়ে আপনার সেই নারীর সাথে দেখা করতে যেতে হবে এবং কথা বলতে হবে। এবং বাকি যে কাঠ কয়লা সামান্য দাঁতে দিলে না, বাকি যে একটা কাঠ কয়লা কিছু অংশ আছে, সেই কাঠ কয়লা লাল কাপড়ে পেঁচিয়ে সেইটা আপনার কাছে কোনো দেহে বা আপনার কাছে এক জায়গায় যত্ন করে রেখে দিতে, পকেটে হোক, মানি ব্যাগে হোক, বা ঘাড় ব্যাগে হোক, সাইড ব্যাগে হোক রেখে দিতে হবে। দিয়ে ওটা নিয়ে নারীর সাথে দেখা করতে যেতে হবে এবং মনে মনে বিশিষ্ট মন্ত্র জপ করতে হবে। এইটা হচ্ছে এই মন্ত্রের পুরো নিয়ম। মেয়ের দিকে দৃষ্টিপাত করে আপনি এই মন্ত্র মনে মনে জপ করবেন, কথা বলবেন, বলতে বলতে মনে মনে জপ করবেন। বা নারী ধরেন আপনার থেকে 8-10 হাত দূরে আছে, আপনি সাইডে বসে আছেন, মনে মনে মন্ত্রটা জপ করবেন যাতে এই ঠোঁটটা না হিলে। বা আস্তে আস্তে মন্ত্রটা পড়বেন, ঠোঁট হিললে হলেও আস্তে আস্তে মন্ত্র পাঠ করবেন যাতে সেই মন্ত্র আপনি নিজে শুনতে পান। কথা বুঝলেন? এমন ভাবে মন্ত্রটা পড়বেন যাতে সেই মন্ত্রটা আপনি নিজে শুনতে পান এবং নারী যাতে আপনার থেকে 8-10 হাত দূরে থাকে। এই মন্ত্র 3 বার পাঠ করবেন নারীর দিকে দৃষ্টি করে, যাতে সেই নারী আপনার দিকে একবার হলেও তাকায়। পাঠ করার পর সেই নারীর কাছে যাবেন, যে নারীর সাথে কথা বলবেন। দেখবেন নারী আপনাকে দেখে মোহিত হয়ে যাবে, আকর্ষিত হয়ে যাবে। সেই নারীকে আপনি যা বলবেন, যে যা প্রস্তাব দেবেন, সে তাই স্বীকার করবে। সেই নারীর যদি বিবাহ ঠিক হয়ে থাকে, বিয়ে হয়ে যাবে, বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পরে বিয়ে, সেই নারী বিবাহ করা প্রত্যাখ্যান করে দেবে। মানে সেই বিয়ে ভেঙে আপনার কাছে চলে আসবে। মানে এমন বাজে সুদার বিদ্যে। আমার এক শিশুরের বিদ্যাটা দিলাম, সে শালা খুব নাজায়জ ফায়দা করেছে, যে কারণে শালা তার আমি হটাই দিছি। আমার শিষ্যত্ব থেকে তার বহিষ্কার তো করিয়েছি,
উপরন্ত তাকে আমি যা দোয়াতে বিদ্যে দিয়েছিলাম সব আমি নষ্ট করে দিয়েছি। আমার এক শিষ্য ছিল, হ্যাঁ, এই আপনার এই বহরমপুরের দিকে চরক টরক করতো, হ্যাঁ, বহরমপুরের দিকে এক শিষ্য আমার ছিল, হ্যাঁ, নাম হচ্ছে তাফিক, তাফিক সরকার, তাফিক কি তারিক এরকম নাম ছিল, মুসলমান। সেই মন্ত্রটি ভুল কাজ করেছিল বলে আমি তারা পাঠাই দিয়েছি। বহরমপুর লালদিঘি মেডিকেল কলেজ আছে, সেন্টার আছে, তার আশেপাশে। এইবার এই যে মন্ত্রটি আছে, মন্ত্রটা আমি বলছি মনোযোগ সহকারে শুনবেন। মন্ত্র বলছে, নজরে নজরবন্দি চার নজরে বান্ধি। আবার বলছে নজরে নজরবন্দি চার নজরে বান্ধি, নজর করে দেখ না মোরে, আমারে না দেখিলে তোরে, আমারে না দেখিলে তোরে মরবি রে তুই পরাণ ফেটে। আবার বলছে নজরে নজর বান্ধি চার নজরে বান্ধি, নজর করে দেখ না মোরে, আমারে না দেখিলে তোরে মরবি রে তুই পরাণ ফেটে। হাত ছাড় পাত ছাড়, ছাড় লোহার শেকল, আমার এই মন্ত্র যদি লরিস, দোহাই লাগে কামরূপ কামাখ্যা কালীর মস্তক ফুটিস। মা কামাখ্যার দয়া যে মানে এগুলো মিস হবে না। আবার বলছে নজরে নজর বন্দি চার নজরে বান্ধি, নজর করে দেখ না মোরে, আমারে না দেখিলে তোরে মরবি রে তুই পরাণ ফেটে। হাত ছাড় পাত ছাড়, ছাড় লোহার শেকল, আমার এই মন্ত্র যদি লরিস, দোহাই লাগে কামরূপ কামাখ্যা কালীর মস্তক ফুটিস। এই মন্ত্র আপনাদের পাঠ করতে হবে। যারা যারা আমার এই ঠাকুরবাড়ি পঞ্চমুখী চ্যানেলে যারা অ্যাক্টিভ আছেন তারা মন্ত্রটি লিখে নেবেন, এবং যারা প্রয়োগ করতে চান সৎ উদ্দেশ্যে প্রয়োগ করবেন। যদি বিবাহ করার ইন্টেনশন থাকে তবে বিবাহ করবেন। সেই কাঠ কয়লা দিয়ে বা জোড়া মোনামুনি, দুটো মোনামুনি দিয়ে, সে কাঠ কয়লা দিয়ে সামান্য একটি শ্মশানে সিঁদুর দিয়ে ভরে একটি মাদুলি করে যদি আপনার কাছে রাখতে পারেন, তবে সেই নারী যতদিন আপনার কাছে মাদুলিটি থাকবে ততদিন সেই নারী আপনার প্রতি বাধ্য থাকবে। তার মধ্যে একটু কাঠ কয়লা, তার মধ্যে একটু সিঁদুর এবং জোড়া মোনামুনি যদি দিয়ে কেউ তাবিজ হিসেবে ডান হাতে ব্যবহার করতে পারে, তবে যতক্ষণ সে তাবিজ আপনার কাছে থাকবে ততক্ষণ সেই নারী আপনার বাধ্য থাকবে। এই বিদ্যা তাৎক্ষণিক বশীকরণের বিদ্যা। আমি কাজ করলাম, কাজ করার পর আপনার কাজ হাসিল হয়ে গেল, কাজ নষ্ট হয়ে গেল, কিন্তু যে কথাটা বললাম সেইটা যদি আপনি করেন তবে এই বিদ্যাটি চিরস্থায়ী থাকবে। অর্থাৎ চিরস্থায়ী কতক্ষণ? যতক্ষণ সে মাদুরিটি আপনার কাছে থাকবে। জয় মা। এখনো বিদ্যা দিলাম, সকলে ভেবে চিনতে নিজ দায়িত্বে প্রয়োগ করবেন। আমি চাই না কারোর একটা বিশেষ ক্ষতির সম্মুখীন হতে হোক। দেহ আদি বন্ধ করে, দেহ বন্ধন করে, শরীর আদি বন্ধ করে, আত্মকর্ম যারা জানেন তারা এই বিদ্যে প্রয়োগ করবেন। মন্ত্র কিন্তু মারাত্মক মন্ত্র, তাই দেহ আদি বন্ধ না করে, শরীর বন্ধ না করে এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন না, তাহলে ক্ষতির সম্ভাবনা হতে পারে। জয় মা মৃত্যু সঞ্জমনী, জয় মা।